নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এসএসডিকে ব্লগসের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আজ ভিডিও শুরু করব কি করব না সেটা ভেবেই একটু দেরি করে ভিডিও শুরু করলাম। হাজব্যান্ড অফিস গেছে, তাই আজ সকাল সকাল রান্নার পর্বটা মিটে গেছে। তাই ভাবছিলাম রান্নাঘরটা একটু ভালো করে টাইলসগুলো পরিষ্কার করব। তবে রান্নাঘর রোজই ভালো করে মুছে নিই আমি, কিন্তু তবুও যখন আজকে হাতে সময় আছে তাই ভাবলাম একটু ভালো করে টাইলসগুলো একটু পরিষ্কার করে নেওয়া যাবে। সিঁড়িতে যে গাছটা দেখলে, গাছের মাটিটা শুকিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না কেন, ঘরের ভেতরে আছে তারপরেও কেন মাটিগুলো শুকিয়ে যাচ্ছে। রোজ অবশ্য জল দিই না, হয়তো সেই জন্যই হচ্ছে। তাই সকালবেলায় একটু চাল ধোয়া জল রেখে দিয়েছিলাম, সেটাই গাছের মাটিটাকে একটু ভিজিয়ে দিলাম। রান্নাঘরটা পরিষ্কার করতে করতেই এদিকে মেয়ের খাবারটা রেডি করে দিলাম। একটু দুধ আর কলা আর রুটি ভিজিয়ে দিয়েছি। ছোট মেয়ে যেহেতু ঘুম থেকে দেরি করে ওঠে, তাই ওর খেতেও অনেকটা দেরি হয়ে যায়। এই মানি প্ল্যান্ট গাছ দুটো যখন লাগিয়েছিলাম তখন বেশ ভালোই ছিল, এখন দেখছি গাছের পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। ভাবছি এই গাছটা ফেলে দিয়ে আবার একটা নতুন গাছ লাগাবো। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। আর যে কটা মানি প্ল্যান্ট আমি লাগিয়েছিলাম তার মধ্যে এই গাছটাই বেশি সুন্দর হয়েছে। আর পাশে যে গাছটা দেখছো ওটা আর্টিফিশিয়াল। যাই বলো না কেন, সাদা টবের ওপরে যদি সবুজ গাছ থাকে তাহলে কিন্তু দেখতে ভারী সুন্দর লাগে। জামা কাপড়গুলো কাচতে দিয়ে বেডরুমে চলে এসেছি। বেডরুমটা পরিষ্কার করে নেব, তারপর জামা কাপড়গুলো মেলে দেবো। এখন বাইরের যা অবস্থা, শুধু বারবার বৃষ্টি আসছে আর জামা কাপড় বারবার মেলতে হচ্ছে আবার তুলতে হচ্ছে। এটা খুব সমস্যা বর্ষাকালে। খাটের এপাশে যে বক্স জানলাটা আছে, এটা থাকার জন্য কিন্তু অনেকটা সুবিধা হয়েছে। আমার যত কাঁথা বালিশ যা আছে সব আমি গুছিয়ে ভেতরে রেখে দিই আর জানলার পর্দাটা দিয়ে দিই। আর আমার যে বক্স খাটটা, এটা সব সময়ের জন্য তোলাও যায় না, যার জন্য আমি বক্স খাটের ভেতরে আমি রাখতে পারি না। এখানেই রেখে আমি জানলার পর্দাটা দিয়ে দিই। ভাবছিলাম টিভি ক্যাবিনেটটা একটু ডেকোরেট করব। ভাবছি, তবে দেখা যাক কি হয়, আর যদি করি তাহলে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বেডরুমটা হাফ পরিষ্কার করতে করতেই আমার জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, আর বাইরে রোদও আছে, তাই ভাবলাম আগে জামা কাপড়গুলো মেলে এসে তারপর আবার বাকি কাজটা করব। ফ্যামিলির খুঁটিনাটি প্রোফাইল থেকে একটি বোন কমেন্ট করেছে, দিদি অনেক ভালো লাগলো, সামনের দিকে এগিয়ে যাও। হ্যাঁ, তোমাদের ভালোবাসা পেলে তবেই এগিয়ে যাব। খুব ভালো লাগলো বোন তোমার কথা শুনে, আর তোমাদের ভালোবাসা আর কিছু ভালো কমেন্ট আমাকে ভিডিও বানাতে সাহায্য করছে। সাবিয়া হোসেন বোন, হয়তো তুমি তোমার হাজব্যান্ডের প্রোফাইল থেকে আমাকে কমেন্ট করেছো, দিদি তোমার ভিডিও খুব সুন্দর হয়েছে, তোমার সাথে আছি। হ্যাঁ, আমার সাথে এইভাবেই থাকবে, আর তোমাদের ভালোবাসা পেলে হয়তো আমার এই ছোট্ট পরিবারটি আস্তে আস্তে অনেকটা বড় হয়ে যাবে। বোন, তোমাদের দুজনকেই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা রইল। জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর বেডরুমে চলে এসেছি। বেডরুমে বাকি একটু কাজ ছিল, সেটা করে নিলাম। তারপর স্নান করে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর যাব পুজো করতে। ঘরের সমস্ত কাজের সাথে সাথে মুখেরও একটু যত্ন করতে হবে, তাই একটু ফেস সিরাম লাগিয়ে নিলাম। আর সামনে যেহেতু পুজো আসছে, তাই মুখের তো একটু যত্ন করতেই হবে। কিছু ফেস রেমেডি আমি তোমাদের সাথে শেয়ার করব পরের একটি ভিডিওতে। যাই হোক, পুজো করতে বসে গেছি। আমার সিংহাসনের লাইটটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সাদা সিংহাসনের ওপরে টগর ফুল দিয়ে সাজাচ্ছি, তাই অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু আমি দুটো ফুল একসাথে জোড়া দিয়ে তারপর সাজিয়ে দিই, তাহলে দেখতে একটু বড় বড় লাগে ফুলটা, আর বেশ সুন্দর লাগে। দেখবে এইভাবে সাজিয়ে গুছিয়ে পুজো দিলে মন কিন্তু অনেকটা শান্তি অনুভব করে।
রাধে রাধে। আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তত সময় তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। আর আমার পাশে যারা আছো তাদেরকে জানাই আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাবধানে থেকো। টাটা।